আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হচ্ছে সূরা আন-নূরের 11 নং আয়াতে কারিমা থেকে ধারাবাহিক তাফসীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা জাa'উ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুন লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। নিশ্চয় যারা মিথ্যা রটিয়েছে তারা তোমাদের একটি দল, ইহা তোমাদের জন্য ক্ষতিকর মনে করো না, বরং ইহা তোমাদের জন্য কল্যাণকর। তাদের প্রত্যেকের জন্য রয়েছে তাদের উপার্জিত পাপের অংশ, এবং তাদের মধ্যে যে প্রধান ভূমিকা পালন করেছে তার জন্য রয়েছে বড় শাস্তি। ইফকের ঘটনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যে অপবাদ দিয়েছে তাকে হাদিসের ভাষায় ইফকের ঘটনা বলা হয়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বর্ণনা করেছেন। তাফসীর কারকগণ বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফর করার ইচ্ছা করতেন তখন স্ত্রীদের নামের উপর লটারি করতেন। যার নাম লটারির মধ্যে আসতো তাকে নিয়ে সফরে যেতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যাবেন, আমাদের নামের লটারি ধরলেন, তাতে আমার নাম আসলো। ঘটনাটি হচ্ছে বনি মুস্তালিকের যুদ্ধে ৬ষ্ঠ হিজরি পর্দার আয়াত নাজিল হওয়ার পরে। আমাকে একটি পালকিতে ওঠানো হতো এবং নামানো হতো। আমরা যুদ্ধে গেলাম, যুদ্ধ শেষ হলো, অতঃপর মদিনার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা কোনো এক রাতে একটি প্রান্তরে অবস্থান করছিলাম। শেষ রাতে যাত্রা শুরু করার ঘোষণা দেয়া হলো। আমি ঘোষণা শুনে উঠলাম এবং প্রয়োজন সারার জন্য বাহিনী হতে দূরে চলে গেলাম। আমার প্রয়োজন শেষে যখন আমার পালকির কাছে আসলাম তখন খুঁজতে আবার আমি পিছনের দিকে চলতে শুরু করলাম। আমার হার আমি খুঁজে পেলাম। আমার হার খুঁজতে যে হারটা তৈরি করা হয়েছিল আকিক পাথর মণি তৈরি, মানে এই হারটা আকিক পাথর দিয়ে এবং মণি মুক্তা দিয়ে তৈরি করা ছিল। এই হারটি হারিয়ে যাওয়ার কারণে আমি আবার ওই যেখানে আমার হাজত সারার জন্য গিয়েছি ওখানে খুঁজতে খুঁজতে গেলাম, হার পেলাম। হার পাওয়ার পর যখন আবার খুঁজতে আবার ফিরে পেছনের দিকে চলতে শুরু করলাম, হার খুঁজে পেলাম। আবার যখন অবস্থানে ফিরে আসলাম দেখি আমাকে ফেলে কাফেলাটি চলে গেছে। যারা আমার পালকি বহন করছিল তারা খালি পালকি উটের উপর তুলে নিয়ে গেছে। তারা ভেবেছে আমি ভেতরে আছি। আমার বয়স ছিল কম, শরীর ছিল হালকা, অতঃপর আমি ওখানেই বসে পড়লাম। ভাবলাম পরবর্তী মঞ্জিলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখতে পাবেন না তখন তিনি এখানে আমাকে অনুসন্ধান করবেন। আমি আমার জায়গায় বসে ঘুমিয়ে পড়েছিলাম। সাফওয়ান ইবনে মুআত্তাল সালমি তার দায়িত্বশীল কাফেলার পিছনে চলা এবং দেখাশোনা করা কাফিলার কিছু ফেলে গেল কিনা সে আমার অবস্থান এসে একটি ঘুমন্ত মানুষের আকৃতি দেখতে পেল। সে আমাকে চিনতে পেরেছিল, কেননা পর্দার বিধান আসার পূর্বে সে আমাকে দেখেছে। তার ইন্না লিল্লাহ পাঠের আওয়াজ আমার ঘুম ভেঙে গেল। আমি কাপড় দ্বারা মুখমণ্ডল আবৃত করলাম। আল্লাহর কসম, আমি তার সাথে কোনো কথা বলিনি, তার থেকেও কোনো কথা শুনিনি ইন্না লিল্লাহ শব্দ ছাড়া। সে আমার সামনে তার উটটি বসিয়ে দিল। আমি উটে সওয়ার হলাম এবং সে উটটিকে চালিয়ে পায়ে হেঁটে চলতে লাগলো। আমাকে উঠে বসিয়ে এবং উটের লাগাম ধরে সে পায়ে হেঁটে চলতে লাগলো। এভাবে আমরা বাহিনীর সাথে মিলিত হলাম। সময়টি ছিল কাফেলা বিশ্রামে যাবার সময়।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পথ অতিক্রম করার সময় আমরা একদল মুনাফিকদের নিকট হতে যাচ্ছিলাম। মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই জিজ্ঞাসা করল, এরা কারা? তার সাথীরা বলল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তখন আবদুল্লাহ ইবনে উবাই বলল, আল্লাহর কসম, মহিলা এর থেকে রক্ষা পায়নি, পুরুষটাও মহিলা হতে রক্ষা পায়নি। এবং সে আরও বলল, নবীর স্ত্রী এক পুরুষের সাথে ভোর পর্যন্ত রাত্রি যাপন করেছে, নাউজুবিল্লাহ। তার সাথে প্রধান ভূমিকা পালন করেছিল হাসান ইবনে সাবেত, হামনা বিনতে জাহাস ও মেস্তাহ বিন আসাসা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা মদিনায় চলে আসলাম। অতঃপর আমি 1 মাস পর্যন্ত অসুস্থ থাকলাম। মানুষেরা কথাগুলো ছড়াচ্ছিল, কিন্তু আমি এ বিষয়ে কিছুই জানতাম না। কিন্তু আমি একটি বিষয় অনুভব করছিলাম যে আমি অসুস্থ হলে অন্যান্য সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমার সাথে সদয় আচরণ করতেন, এবার তা করছেন না। তিনি আমার ঘরে প্রবেশ করে সালাম দিতেন এবং তোমরা কেমন আছো বলে চলে যেতেন। এ ব্যাপারে আমার মনে সন্দেহ সৃষ্টি হচ্ছিল, কিন্তু বিষয়টি আমি কিছুই জানতাম না। আমি কিছুটা সুস্থ বোধ করলে কোনো এক রাতে মেস্তার মায়ের সাথে বাইরে বের হলাম। ওই সময় আমরা ইস্তিনজার জন্য রাতের বেলায় বের হতাম। আমাদের ঘরের কাছে কোনো ঘেরা বা পর্দা ছিল না, ফলে আমরা রাতের বেলায় প্রয়োজনের তাগিদে ঘর হতে বের হতাম। আমরা আমাদের প্রয়োজন সেরে ঘরের দিকে ফিরছিলাম। হঠাৎ মেস্তার মা আছাড় খেয়ে পড়ল এবং আঘাত পেল। অতঃপর সে মুখ থেকে বলে ফেলল, তায়েস, মেস্তা ধ্বংস হোক। আয়েশা সিদ্দিকা বলেন, আমি তাকে বললাম, তুমি অত্যন্ত খারাপ কথা বললে। সে বদরি সাহাবী, তুমি তাকে মা হয়ে বদদুয়া করলে। মেস্তার মা বলল, তুমি জানো না সে কি বলেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, কি বলেছে? তখন মেস্তার মা আমাকে ইফকের ঘটনা শোনালো। এ কথা শুনে আমার অসুস্থতা বেড়ে গেল। আমি ঘরে ফেরার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন, সালাম দিয়ে বললেন, তোমরা কেমন আছো? আমি বললাম, আপনি আমাকে আমার পিতা মাতার কাছে যেতে অনুমতি দিবেন কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে অনুমতি দিলেন না। অপবাদ আরোপকারীরা মেস্তা ও তার মায়ের পরিচয়। মেস্তার মা হচ্ছে আবু রাহাম বিন আব্দুল মুত্তালিব বিন আব্দে মান্নাফ। মেস্তার মার নাম হচ্ছে শখর বিন আমের। মেস্তার মায়ের মা আবু বকর সিদ্দিকের খালা হন। মেস্তার পিতার নাম আসাসা বিন উবাদ বিন মুত্তালিব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রসুল বিষয়টি উদ্ঘাটন করার জন্য নানাভাবে চেষ্টা করেছিল। তিনি আলী ইবনে আবি তালিব এবং উসামা ইবনে জায়েদের কাছে পরামর্শ চাইলেন যে তিনি তার আহাল হতে পৃথক হবেন কিনা, মানে আম্মাজান আয়েশা থেকে। উসামা ইবনে জায়েদ বললেন, আপনার আহালের মধ্যে কল্যাণ ছাড়া আমরা কিছুই দেখতে পাইনি। হজরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য পৃথিবী অনেক নারী আছে। আপনি বিষয়টি আয়েশা সিদ্দিকার দাসী বারিরার কাছে জিজ্ঞাসা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরাকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন, আয়েশা সিদ্দিকার বিষয় সন্দেহমূলক তুমি কিছু দেখেছ? বারিরা বললেন, হে আল্লাহ রসুল, আল্লাহ আপনাকে সত্য নবী হিসাবে পাঠিয়েছেন। আল্লাহর শপথ করে বলি, আমি তার মধ্যে কখনোই কোনো খারাপ কিছু দেখিনি। সে অত্যন্ত অল্প বয়সী মেয়ে, পরিবারের জন্য আটা মেখে ঘুমিয়ে পড়ে, ঘরে ছাগল ঢুকে মুরগি ঢুকে তা খেয়ে ফেলে। অতঃপর আল্লাহ রসুল মসজিদে প্রবেশ করে মিম্বারের উপর বসলেন, তোমরা এক ব্যক্তি হতে আমাকে সাহায্য করবে। ওই ব্যক্তি আমার পরিবারের বিষয়টা আমাকে কষ্ট দিচ্ছে, অথচ আমি আমার পরিবারের মধ্যে অনুসন্ধান করে কোনো অকল্যাণ কিছু দেখতে পাইনি। তারা এক ব্যক্তির সমালোচনা করে, সে ব্যক্তি হচ্ছে সাফওয়ান ইবনে মুআত্তাল। আমি তার মধ্যে কোনো অকল্যাণ দেখতে পাইনি। সে কোনোদিন আমার সঙ্গে ছাড়া একা আমার গৃহে প্রবেশ করেনি।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, অতঃপর সাদ ইবনে মাআজ রাদিয়াল্লাহু আনহু আউস গোত্রের সর্দার দাঁড়ালেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা আপনাকে কষ্ট দেয় সে যদি আমার গোত্রের হয় তবে তাকে আমি হত্যা করব। আর যদি আমাদের ভাই খাজরাজ গোত্রের লোক হয় তবে আপনি যা আদেশ করবেন তাই করব। অতঃপর খাজরাজ গোত্রের নেতা সাদ ইবনে উবাদা দাঁড়ালেন এবং সাদ ইবনে মাআজকে বললেন, তুমি মিথ্যা বলছ। সে তোমার গোত্রের লোক হলেও তুমি তাকে হত্যা করতে পারো না। এ ব্যাপারে কেউ নিহত হোক এটা আমি চাই না। আবদুল্লাহ বিন উবাই খাজরাজ গোত্রের লোক ছিল। অতঃপর উসাইদ বিন হুজায়ের রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। তিনি সাদ ইবনে মাআজের চাচাতো ভাই। তিনি সাদ বিন উবাদাকে বললেন, আল্লাহর কসম, আল্লাহ রসুলকে যে কষ্ট দেয় আমরা তাকে হত্যা করব। তুমি মুনাফিকের পক্ষে কথা বলছো। উভয় দল উত্তেজিত হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামালেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমি রাসূলের নিকট হতে অনুমতি নিয়ে মা বাবার কাছে চলে গেলাম। মায়ের কাছে খবর জিজ্ঞাসা করলাম। মা আমাকে সম্পূর্ণ ঘটনা শোনালেন। আমি সারা রাত কেঁদে কাটালাম, মোটেও ঘুম হলো না। সকালবেলা আমার পিতা মাতা আমার কাছে আসলেন। আমি একাধারে রাত একদিন কাঁদলাম। মনে হচ্ছিল আমার কলিজা ফেটে যাবে। আল্লাহু আকবার। সতীসাধ্বী নারীর উপরে অপবাদ দেয়া হারাম। আমার পিতামাতা আমার কাছে বসা, আমি কাঁদছিলাম। এমন সময় এক আনসার মহিলা প্রবেশের অনুমতি চাইল। আমি তাকে অনুমতি দিলাম। সে আমার কাছে বসে কাঁদতে থাকলো। আমরা এমত অবস্থায় ছিলাম। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে প্রবেশ করলেন এবং সালাম দিয়ে বললেন, এর আগে 1 মাস ধরে কখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বসেনি। 1 মাস পার হয়ে গেল, এর মধ্যে আমার বিষয় তার কাছে কোনো খবর এলো না। তুমি যদি পবিত্র হও আল্লাহ তাআলা তোমার পবিত্রতা ঘোষণা করবেন। তুমি যদি পাপে জড়িয়ে থাকো তবে আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। বান্দা যখন আল্লাহর কাছে অপরাধ স্বীকার করে তওবা করে তখন আল্লাহ তার দিকে ফিরে আসেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা শেষ করলেন আমার চোখের পানি বন্ধ হয়ে গেল। আমার চোখে এক বিন্দু পানি নেই। আমি পিতাকে বললাম, আপনি রাসূলের কথার জবাব দেন। পিতা বললেন, আমি জবাব দিতে পারবো না। মাকে বললাম, আপনি রাসূলের কথার জবাব দেন। মা বললেন, আমি কি বলবো জানি না। আমি বললাম, আমি অল্প বয়সী মেয়ে, কোরআন বেশি পড়তে পারি না। আল্লাহর কসম, আমি বুঝেছি আপনার কথাগুলি শুনেছেন, ওগুলি আপনাদের মনে স্থান লাভ করেছে, ওগুলিকে আপনারা বিশ্বাস করেছেন। আমি যদি বলি আমি পবিত্র আপনারা তা বিশ্বাস করবেন না, আর যদি আমি অপরাধ স্বীকার করি তবে আপনারা বিশ্বাস করবেন। অথচ আল্লাহ জানেন যে আমি পবিত্র। তবে এখন আমার কাজ হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার মতো ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। অতঃপর আমি চলে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আমি জানি যে আমি পবিত্র। সুবহানাল্লাহি বিহামদিহি। বিশ্বাস, আল্লাহ তাআলা আমার পবিত্রতা প্রকাশ করবেন, কিন্তু আমার বিষয়ে কোরআনের আয়াত নাজিল হবে এবং কিয়ামত পর্যন্ত মানুষ তার নামাজের বাইরে তেলাওয়াত করবে, একথা আমি কল্পনাও করিনি। আমি ভেবেছি যে আল্লাহ তাআলা হয়তো তার রাসূলকে স্বপ্নযুগে জানিয়ে দেবেন যে আমি পবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেননি, আমাদের ঘর থেকে কেউ বের হয়নি। এর মধ্যেই ওহী নাজিল হতে শুরু করেছে। আল্লাহর রাসূল ক্লান্ত হয়ে পড়লেন। তার দেহ হতে মুক্তার দানার মতো ঘাম বের হতে লাগলো। অথচ সময় ছিল শীতকাল। ওহী নাজিল হওয়া শেষে আল্লাহর রাসূলের মুখ থেকে প্রথম যে কথাটি বের হয়েছিল তা ছিল, আয়েশা, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমার পবিত্রতা অবতীর্ণ করেছেন। তখন আমার মা আমাকে বললেন, তুমি দাঁড়াও, রাসূলের কাছে যাও। আমি বললাম, আল্লাহর কসম, আমি তার কাছে যাব না। আমি আল্লাহ ছাড়া কারো প্রশংসা করব না। অতঃপর এ বিষয়ে আল্লাহ তাআলা 10টি আয়াত নাজিল করেন। মিথ্যা রটনার অপরাধে 4 জনের উপর শাস্তি প্রয়োগ করা হয়েছিল। প্রত্যেককে 80টি করে বেত্রাঘাত করা হয়েছিল। 1 আবদুল্লাহ বিন উবাই, 2 হাসান বিন সাবেত, 3 হামনা বিনতে জাহাশ,
যিনি জৈনব বিনতে জাহাসের বোন। জৈনব বিনতে জাহাস আল্লাহর রসুলের স্ত্রী আয়েশা সিদ্দিকার পক্ষে ছিলেন। 4 মেস্তা বিন আসাদা মালিমুত তানজিল, তাফসীরের মধ্যে এভাবেই রয়েছে। সত্যিকার অর্থে গায়েবে জাতি আল্লাহ ছাড়া কেউ জানে না। রসুল, নবী রসুল, আউলিয়াগণ যে গায়েব জানে সেটা গায়েবে আতাই আল্লাহ তাআলার প্রদত্ত দায়া গায়েব। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। লাউলা ইয সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। মুমিন নারীগণ এবং মুমিন পুরুষগণ, যখন তোমরা ইহা শুনেছিলে তখন তোমরা নিজেদের লোক সম্বন্ধে ভালো ধারণা কেন করলে না এবং কেন বললে না যে উহা স্পষ্ট মিথ্যা? অর্থাৎ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে যে বাজে মন্তব্য তোমরা শুনেছিলে, মুমিনগণ কেন বললে না একসাথ হয়ে যায় ইহা মিথ্যা? লাউলা জাউ আলাইহি বিআরবাআতি শুহাদা ফাইদ লাম ইয়াতু বিশুহাদাই ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন। তাদের অভিযোগের সমর্থনে 4 জন সাক্ষী কেন উপস্থিত করলে না? তারা যখন সাক্ষী উপস্থিত করতে ব্যর্থ হলো তখন তারা আল্লাহর দরবারে মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গিয়েছিল। জেনার অভিযোগ প্রমাণ করার জন্য 4 জন পুরুষ সাক্ষী শর্ত। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি লামাসসাকুম ফীমা আফাদতুম ফীহি আযাবুন আযীম। দুনিয়া ও আখিরাতে যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ না থাকতো তাহলে তোমরা যার মধ্যে অনুপ্রবেশ করেছিলে তার ফলে তোমাদেরকে কঠিন শাস্তি স্পর্শ করত। অর্থাৎ তোমরা রাসূলের স্ত্রীর নামে যে অপবাদ দিয়েছিলে, যদি আল্লাহর খাস রহমত না থাকতো এই সামান্য 100 দুর্রার আঘাত না, 80টা দুর্রার আঘাত নয়, তোমরা ধ্বংস হয়ে যেতে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলু বিআফওয়াহিহিম মা লাইসা লাকুম বিহি ইলমুন ওয়া তাহসাবুনাহু হায়্যিনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। যখন তোমরা এই মিথ্যা অপবাদকে মুখে মুখে গ্রহণ করেছিলে, যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান ছিল না, সে বিষয়টি তোমাদের মুখে মুখে ছড়াচ্ছিল, তোমরা বিষয়টিকে তুচ্ছ গণ্য করেছিলে, অথচ বিষয়টি আল্লাহর কাছে ছিল অতি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে যে মিথ্যা রটনা তোমরা করছিলে, তোমরা তুচ্ছ ভেবে এগুলা ছড়াচ্ছিলে, আল্লাহর কাছে ছিল গুরুত্বপূর্ণ। ওয়ালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। যখন তোমরা ওই মিথ্যা অপবাদ শুনছিলে তখন তোমরা কেন বললে না এ বিষয়ে আমাদের কথা বলা উচিত হবে না? হে আল্লাহ, আপনার পবিত্রতা, ইহা একটি বড় মিথ্যা অপবাদ, তোমরা এই কথা কেন বললে না? এই জন্য আল্লাহ তাআলা অভিযুক্ত করলেন। ইয়াইজুকুমুল্লাহু আন তাউযু লিমিসলিহি আবাদান ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তবে তোমরা কোনোদিন এ ধরনের কাজের পুনরাবৃত্তি করবে না। অর্থাৎ বিনা দলিলে, বিনা প্রয়োজনে যাদের মধ্যে এই 5টি গুণ থাকবে তাদেরকে তোমরা এই অপবাদগুলো দেবে না। ওয়ায়ুবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত ওয়াল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ তাআলা তোমাদের উদ্দেশ্য, তার আয়াতগুলো স্পষ্ট করে দিবেন এবং আল্লাহ তাআলা মহাজ্ঞানী, সুকৌশলী। আল্লাহ তাআলা জ্ঞানী এবং কৌশলী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। নিশ্চয় যারা চায় যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য রয়েছে দুনিয়াতে বেদনাদায়ক শাস্তি এবং পরকালেও আল্লাহ জানেন, তোমরা জানো না। মুমিনদের মাঝে অশ্লীলতা যারা ছড়াতে চেষ্টা করে তারা হচ্ছে মুনাফিক, এবং মুনাফিকদের আল্লাহ চিনেন এবং জানেন। সাধারণ মানুষেরা তাদেরকে চিনে না। মদিনায় 82 জন মুনাফিক ছিল, সাধারণ মুসলমানরা তাদেরকে চিনত না। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম। আল্লাহর অনুগ্রহ এবং দয়া যদি তোমার প্রতি না থাকতো তবে তিনি
তোমাদেরকে দ্রুত শাস্তি দিতেন। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু করুণাময়। আল্লাহর দয়া এবং অনুগ্রহ না থাকলে তিনি তোমাদেরকে দ্রুত শাস্তি দিতেন। দ্রুত শাস্তি দিলে মানুষেরা তওবার সুযোগ পেত না। আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতা হাজির হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত মানুষকে তাওবা করার সুযোগ দান করেছেন। এটা আল্লাহ তাআলার অশেষ দয়া ও রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতগুলো শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা নূরের 21 নং আয়াতে কারিমা থেকে। আজকের জন্য এখানেই সমাপ্ত করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।